আর আমি এটা লিখে রাখলাম কেননা আমি যাতে ভুলে না যাই। প্রত্যেকটা মানুষের ইন্ডিভিজুয়াল আসলে জুলাই গণঅভ্যুত্থানের জার্নির আলাদা। এই তো কিছুদিন আগেই শেষ হয়েছে 2025 সালের বইমেলা। পুরো মেলা জুড়ে নানা আলোচনা সমালোচনা ছিল মেলা বহির্ভূত বিষয়কে ঘিরে। কেবল নির্দিষ্ট কোনো বই নিয়ে আলোচনা শোনা যায়নি। পাঠকের চিন্তাকে নতুনদের পথে নিয়ে যাবে এমন কোনো বইয়ের হদিস দেয়নি বইমেলা। তবে মেলা শেষ হবার দিন 15 পর যখন প্রকাশিত হলো তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বই জুলাই মাতৃভূমি অথবা মৃত্যু, এরপর থেকেই শুরু হলো নতুন ঝড়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সরব পক্ষ বিপক্ষ, কার ছবি বাদ গেল, কে জাতীয় বেঈমান হয়ে গেলেন, নানা কথারা ভিড় করল। এমনকি হাসিনা পতনের দিন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে সাক্ষাতের বিষয়টি এলো বড় করে। আওয়ামী জাহিলিয়াতের শাসনের পরে আজকে আমরা মুক্ত বাংলাদেশে। প্রথমেই হাসনাত আব্দুল্লাহর বিষয়টিতে ফোকাস করি। আসিফ মাহমুদ তার বইয়ের 113 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, চ্যানেল 24-এ গিয়ে শুনলাম হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম সেনাবাহিনীর গাড়িতে করে ক্যান্টনমেন্টে যাচ্ছেন। শুনে আমার মনটা খুবই বিক্ষুব্ধ হয়ে উঠল। সঙ্গে সঙ্গে হাসনাত আব্দুল্লাহকে ফোন করে বললাম, ক্যান্টনমেন্টে গেলে আপনাদেরও জাতীয় বেঈমান ঘোষণা করা হবে। বই প্রকাশের দিনই এই বিষয়টি নিয়ে হাসনাত আব্দুল্লাহ তার প্রতিক্রিয়া জানিয়েছিলেন। আব্দুল্লাহ হিল বাকি নামে একজনের ফেসবুক পোস্টের কমেন্টে হাসনাত আব্দুল্লাহ লেখেন, লাস্ট প্যারাটা ফেব্রিকেটেড, জাস্ট ডিস্টরশন অফ হিস্ট্রি। আমরা ক্যান্টনমেন্টে যাওয়ার প্রশ্নই আসে না। কাউরান বাজার থেকে জুনায়েদ সাকি ভাই আমাকে গাড়িতে তোলেন। গাড়ি বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিল। আসিফ প্রথমে কল দিয়ে বলে এএফপির অফিসে যেতে। ইন্টারকন্টিনেন্টাল ক্রস করে গাড়ি পৌঁছালে আমি নেমে যাই। তখন আসিফ কল করে বলে, আপনি চ্যানেল 24-এর অফিসে আসেন। সাথে সাথে আমি সার্জিসকে কল দিই। সার্জিস তখন বাংলা মোটরের দিকে ছিল। ওখান থেকে সার্জিসকে সাথে নিয়ে আমরা চ্যানেল 24-এর অফিসে যাই। ভিডিওতেই দেখা যাচ্ছে আমার সাথে গাড়িতে কে ছিল আর গাড়ি বাংলা মোটর থেকে কোন দিকে যাচ্ছিল। এছাড়াও বইটি প্রকাশের পর থেকেই একটি পক্ষ সরব ছিলেন। মূলত বইয়ে ব্যবহৃত একটি ছবিকে ঘিরে এই প্রতিক্রিয়া হয়। অভিযোগ উঠেছে শেখ হাসিনার পতনের পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম সংবাদ সম্মেলনের ছবিতে বাদ দেয়া হয়েছে অন্যতম সমন্বয়ক সাদিক কায়েমকে। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের বিশ্লেষণ এমন, ছাত্র শিবিরের ভূমিকাকে ছোট করতেই এমনটা করা হয়েছে ইচ্ছাকৃতভাবে। বইটা লিখেছেন তিনি কিন্তু একটা কথা স্পষ্টভাবে বলেছেন যে এইটা তার দৃষ্টিতে শেখ যেভাবে জুলাই গণঅভ্যুত্থান দেখেছে এটা আসলে তার কথাবার্তা। তবে এগুলো ছাপিয়ে তারেক রহমানের সাথে সমন্বয়কদের মিটিংয়ের বিষয়টি সামনে এলো জোরালোভাবে। বইতে আসিফ মাহমুদের দাবির সাথে একমত নন ওই মিটিংয়ে উপস্থিত থাকা একাধিক ব্যক্তির। তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের অবস্থান তুলেও ধরেছেন। এরই মধ্যে সাংবাদিক এহসান মাহমুদ তার সামাজিক মাধ্যমে লিখেছেন, উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার বইতে লিখেছেন, সে বৈঠকে আমি, নাহিদ ভাই, মাহফুজ ভাই ও নাসির ভাই ছিলাম। আসিফ মাহমুদের এই তথ্য অসত্য। আমি এবং আরিফুল ইসলাম আদিব ছাড়াও সেখানে উপস্থিত ছিলেন নাহিদ ইসলাম, মাহফুজ ইসলাম, নাসির উদ্দিন পাটোয়ারি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, আবু বাকের মজুমদার। এছাড়াও অনলাইনে যুক্ত ছিলেন বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির। ভার্চুয়াল সভায় তারেক রহমানের সঙ্গে তার কন্যা জাইমা রহমান উপস্থিত ছিলেন। তবে আসিফ বিষয়টি তার বইতে উল্লেখ করেননি। এ বিষয়ে বৈঠকে উপস্থিত থাকা বিএনপির কেন্দ্রীয় তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক AKM ওয়াহিদুজ্জামান তার ফেসবুক পেজে লেখেন, 5 আগস্ট 2024 তারিখ রাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের সাথে বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কদের ভার্চুয়াল বৈঠকে আরও কয়েকজন উপস্থিত থাকার পাশাপাশি পুরো মিটিংয়ের ভিডিও রেকর্ড করা আছে। সুতরাং ওই দিনের মিটিং নিয়ে বিভ্রান্তিকর কিংবা অসত্য তথ্য দেওয়া একেবারেই বোকার আচরণ। মিটিংয়ের কোথাও কোনো পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় বলেন নাই যে 3 মাসের তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে হবে। আমি বইটা লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করেছি যে কে মন খারাপ করলো বা কাকে বেশি বলা হয়ে গেল বা এই চিন্তা থেকে বইয়ে কোনো ফেব্রিকেটেড বা এই ধরনের কিছু যাতে না আসে সেটা আমি সর্বোচ্চ চেষ্টা করছি রাখার। এমনকি সেই বৈঠকের একটি ছবিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। তবে এমন নানা বিতর্কিত বিষয়ে উপদেষ্টা আসিফ বই প্রকাশের পরপরই জানিয়েছিলেন, এটা সংক্ষিপ্ত ইতিহাস, পুরো আন্দোলনের ইতিহাস নয়, এবং এটা তার দেখা অংশের কথা বর্ণনা করা হয়েছে। আমার একান্তই ব্যক্তিগতভাবে আমি ঠিক যেভাবে এক্সপেরিয়েন্স করেছি জুলাই গণঅভ্যুত্থানকে,
সব মিলিয়ে বিষয়টির আলোচনা সমালোচনা যে সহসায় শেষ হচ্ছে না এটা নিশ্চিত। আগামীতে আরও বই লিখিত হবে, ইতিহাস ঠিকই একদিন তার সত্য পথ খুঁজে নেবে।